রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। গোটা অযোধ্যা নগরী এখন সেজে উঠেছে। রাজীব, রাতের অযোধ্যার ছবি একটু জানতে চাইবো, কারণ দিনভর অনেক কিছু হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠা থেকে শুরু করে নানান পুজো পাঠ, যোগী আদিত্যনাথ নিজে মিটিং করেছেন। তো প্রশাসনিক জায়গায় কি প্রস্তুতি আপাতত আজকে কি কি হয়েছে, এবং গোটা অযোধ্যা নগরী সেটার সাজসজ্জা, নিরাপত্তা, সুরক্ষা এবং মানুষের আবেগ কি চোখে পড়ছে? দেখো, অযোধ্যা নগরী এখন রামের শহরে পরিণত হয়েছে এবং অযোধ্যা নগরীকে রাম শহর করে তোলার যে প্রয়াস, যে প্রচেষ্টা চলছিল গত কয়েক বছর ধরে, তার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কারণ আর মাত্র ৭০-৭২ ঘন্টার অপেক্ষা, তারপরে গিয়ে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এবং রাম মূর্তি, যে ভগবান রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক্ষ্যে সারা দেশ থেকে যেমন অতিথিরা আসছেন, বিদেশ থেকেও অতিথিদের আসতে আমরা দেখলাম। তারা আসছেন, তারা এই মহেন্দ্রক্ষণ চাক্ষুষ করতে চান। আর এই এত মানুষের সমাগম সামলানো কোনো একটা ছোট শহরের পক্ষে কতটা কষ্টকর হতে পারে, তার প্রশাসন এবং পুলিশ কর্মীদের ব্যস্ততা দেখলে বোঝা যায়। পুলিশ কর্মীরা দিন রাত করে পরিশ্রম করে চলেছেন, ২৪ ঘন্টা তারা সদা জাগ্রত। ছোট্ট একটা শহরে ১০,০০০ সিসিটিভি ক্যামেরা বসাতে হয়েছে শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখে, এবং নিরাপত্তা বলয় একটা বলয় নয়, একাধিক বলয় তৈরি করতে হয়েছে যাতে ভিভিআইপিদের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। আর এর পাশাপাশি সেজে ওঠার যে কথা, অযোধ্যা শহর সেজে উঠছে নানাভাবে। অযোধ্যা শহর সাজিয়ে তোলার জন্য ফুলের মালা যেমন রাখা হয়েছে, তেমনি নানাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জায়গায় জায়গায় রাম কথা শোনানোর আসর বসেছে এবং সেই রাম কথা চলছে কিন্তু একেবারে অষ্টপ্রহর, সর্বক্ষণ রাম কথা চলছে অযোধ্যা জুড়ে। আর কান পাতলেই সর্বক্ষণে জয় শ্রীরাম এবং রাম সীতার একেবারে গান চলে যাচ্ছে সর্বক্ষণ। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, অযোধ্যা শহরকে আলোর একেবারে রোশনাই দিয়ে সাজিয়ে তোলার একটা প্রয়াস, সেটা দেখা যাচ্ছে রামপৌরিতে। সেখানে লেজার লাইট শো হচ্ছে, আর সেখানেই কিন্তু ভক্তকুল ভিড় জমাচ্ছে সন্ধ্যের পরে। সারাদিন রাম মন্দিরমুখী মানুষজন সন্ধে হলেই পৌঁছে যাচ্ছে রামপৌরিতে। আর সেখানে তারা তাদের মনোরঞ্জনের বন্দোবস্ত করা হচ্ছে সরযূর তীরে, সেখানে তারা লেজার শো দেখছেন। এইভাবেই যত দিন এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, ততই কিন্তু ভিড় বাড়ছে এবং উন্মাদনাও বাড়ছে, আর ততটাই চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের ওপরে, স্থানীয় যে রাম মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের ওপরে। তবে এখনও পর্যন্ত সবটাই সুষ্ঠুভাবে এগোচ্ছেন এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে সব কিছু, এমনটাই মনে করছেন কর্তৃপক্ষের যারা যুক্ত তারা। আর এর পাশাপাশি যেটা না বললেই নয়, সেটা হলো আজকের দিনটির বিশেষত্ব। আজকের দিনটি মনে রাখতে হবে, প্রথম যে রাম লালার মূর্তি, যে বাল্যকালের মূর্তি, ৫ বছর বয়সী একটি রামের মূর্তি তৈরি করা হয়েছে, যেটি একেবারে সুন্দর দেখতে। সেই মূর্তি কিন্তু আজকে ছবি প্রকাশ হয়েছে। মূর্তিটির যে মুখ ঢাকা ছিল হলুদ কাপড় দিয়ে, তা আজকে খোলা হয়েছিল কিছুক্ষণের জন্য। কারণ মূর্তিটি প্রতিষ্ঠা করার সময় যেখানে গর্ভগৃহে রাখা হবে, সেখানে মূর্তিটি বসাতে যেমন দীর্ঘ সময় লেগেছে, সেই সময় বসানোর পরে যে সেই যজ্ঞকুণ্ডে, সেখানে তাকে যজ্ঞকুণ্ডের আজকে অগ্নি প্রজ্বলনের কর্মসূচি ছিল, আচার ছিল। সেই আচার সেই প্রথা মানতে গিয়ে মূর্তির কিন্তু আবরণ উন্মোচন করতে হয়, এবং সেই মূর্তির আবরণ উন্মোচন করার সময় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আজকে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যার ফলে উন্মাদনা কিন্তু আরও বেড়েছে এবং মানুষ মন্দিরের দিকে এগোচ্ছেন। এবং একটা বিষয় আমরা আজকে বিভিন্ন মানুষের সঙ্গে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, বহু মানুষ কিন্তু লম্বা ছুটি নিয়ে টিকিট কেটে এসেছেন। অর্থাৎ ২২ তারিখ পর্যন্ত তারা যে মন্দিরে প্রবেশ করতে পারবেন না, সে ব্যাপারে তারা কিন্তু জানেন। আর তাই ২২ তারিখের পরে তারা মন্দিরে প্রবেশ করতে পারবেন এই আশা নিয়ে, অর্থাৎ ২২ তারিখের এই জাঁকজমক তারা যেমন দেখবেন, তারপরে মন্দিরে প্রবেশ করবেন, রাম লালার মূর্তি দর্শন করবেন, এই আশা নিয়ে তারা এসেছেন। এবং সেই আশায় সর্বক্ষণ কিন্তু অযোধ্যা নগরী এখন জেগে রয়েছে। একেবারে সকাল থেকে সন্ধে থেকে রাত জাগ্রত অযোধ্যা নগরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।